ওই ব্যাধি হল। মহারাজের সর্ব অঙ্গ পচিত গলিত হয়ে গেল, সেই অঙ্গ থেকে রস ঝরছে। সেই মহারাজ সারাক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করছেন আর নয়নের জলে বুক ভাসাচ্ছে। ভগবানও আর সইতে পারলেন না। সে নারদ মুনির কাছে বললেন, নারদ, যাও তুমি ওই রাজনের মুক্তির উপায় বলে দিয়ে আসো। তখন সে নারদ মুনি গিয়ে বললেন, রাজন, তুমি এই অগস্ত্য মুনির চরণ ধোয়া জল পান করলে তোমার এই ব্যাধি সারবে। এই কথা শুনে সেই রাজন অগস্ত্য মুনির চরণ ধোয়া জল যখনই পান করতে যাবে, সেই অগস্ত্য মুনির চরণ ধোয়া জল সেই মহারাজ যখনই পান করতে যাবে, সেই অগস্ত্য মুনি আবার মনে মনে ভাবছে, দেখি তো এই মহারাজ আমার চরণ ধোয়া জল স্রষ্টা ভক্তি ভাবে পান করছে নাকি নিজের ব্যাধি সারানোর জন্য পান করছে। আবার সেই অগস্ত্য মুনি সেই মহারাজ যখনই সেই জল পান করতে যাবে, সেই জলে কৃমি কীটে পরিপূর্ণ করে দিবে। ওই দেখে সেই মহারাজের মনে ঘৃণা এলো। সে মনে মনে ভাবছে, এই জল আমি কি করে পান করব। মহারাজ শুনেছে নাসিকায় ঘ্রাণ নিলে নাকি অর্ধ ভোজন হয়, তাই সে তখন নাসিকায় ঘ্রাণ নিয়ে মস্তকে ধারণ করলেন। অগস্ত্য মুনি আবারও এসে বলছেন, রাজন, আমি আবার তোমাকে পরীক্ষা করছিলাম, দেখছিলাম তুমি আমার চরণ ধোয়া জলটি শ্রদ্ধা ভক্তি ভাবে পান করো নাকি তোমার ব্যাধি সারানোর জন্য। তুমি যে জলটা পান করতে যাচ্ছিলে সেই জল স্বচ্ছ সুবিমল জলে ছিল, কিন্তু তোমার চোখের ধারণা ছিল ওই জলে কৃমি কীটে পরিপূর্ণ। এই কথা শুনে মহারাজ বলছে, হে মুনিবর, তাহলে কি আমার সারা জীবন এই ব্যাধি নিয়ে থাকতে হবে? তখন মুনিবর বললেন, না রাজন, তুমি এই জলকে অর্ধ ভোজন করেছো, তোমার আর এই ব্যাধি থাকবে না, তবে তুমিও আমার মতো হবে, তুমিও আমার মতো সর্বকুলে জন্ম পাবে। এই কথা শুনে রাজন বললেন, হে মুনিবর, সেই সর্বকুল থেকে আমার কি তাহলে আর মুক্তি হবে না? এই কথা শুনে মুনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই হবে। যেদিন প্রাণ গোবিন্দ নিজে এসে তার রাগাচরণ তোমার মাথায় দেবে, সেদিনই তুমি মুক্ত হবে এই সর্বকুল থেকে। এই কথা শুনে এজন্যই সেই কালনাগ প্রাণ গোবিন্দের রাগাচরণ মস্তকে পেয়েছে। মহাজন বললেন, কৃষ্ণপদ চিহ্ন দিলা কালিয়ার মাঠে, রমনাথ দ্বীপে চলে সঙ্গী করো সাথে। যার চরণ পাওয়ার আশায় যত মুনি ঋষি বলে, ধ্যান যোগ্য পরিপূর্ণ রহে সর্বক্ষণ। এবার সেই কালিয়ানাগ তার পরিবার নিয়ে রমনাথ দ্বীপে গমন করলেন। সেই বৃন্দাবনে বিষ্ণু আর থাকল না, প্রাণ গোবিন্দ সেই কালিদহের তীরে উঠলেন। প্রাণ গোবিন্দ যে উঠেছে, গোপাল যে উঠেছে, মা দেখে সেই গোপালের বদনে লক্ষ লক্ষ চুম্বন দিচ্ছে। সকল ব্রজবাসীগণ আনন্দিত হয়েছে, আজ সকলে এসেছে, কিন্তু আরেকজন এসেছে অষ্টসখী পরিবৃত্ত হয়ে, শ্রীমতী রাধারানী। এতদিন রাধারানী বলতেন, সখীরে, ওই দূর কদম্বের বনে কে থাকে রে, এমন সুন্দর মুরলী ধ্বনি আমার কর্ণমূলে ভেসে আসে। তা বললেন, রাধারানী বলেন, সখীরে, এমন বাসে যা আমি দাসী হব
এইবার সেই সখীরা বললেন, রাধে ওর নাম কৃষ্ণ। তাই রাধারানী সখীদের কাছে শুনেছেন যে তার নাম কৃষ্ণ। সে কখনো নয়নে দেখে, আজ তার প্রথম দেখা। প্রাণগোবিন্দ আমার সেই রাধারানীর ওই ভুবন ভোলানো বদনে নয়ন দিয়ে আর নয়ন ফেরাতে পারছেন না। তার মায়ের কোল থেকে গোবিন্দ ও রাধারানীর মিলন হলো। নয়নে নয়নে মিলন হলো।